আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি কাঁচা কলা দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে এরপর এখানে আমি কাঁচা কলা ভেজে নিয়েছি। কাঁচা কলাটা আগের থেকে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কিভাবে করে আমি কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে। ঠিক এভাবে করে কাঁচা কলাগুলো ভেজে নিতে হবে। এবার পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। তেলে পেঁয়াজ ভেজে তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণে 2 চা চামচ। এখানে আমি শুকনো মরিচ বাটা ব্যবহার করছি পরিমাণে 1.5 চা চামচ। এবার এখানে ব্যবহার করছি আমি জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ এবং এমনি সাদা লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোই দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার একটু চুলার জালটা কমিয়ে দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ কষানোর সময় আমি মাছটাকে এপাশ ওপাশ করে উল্টে ভালোভাবে মাছটা কষিয়ে নিয়েছি। মাছে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবার আমি অন্য একটা প্লেটে মাছ তুলে নিচ্ছি। দেখাই যাচ্ছে মাছটা কিভাবে করে আমি কষিয়ে নিয়েছি। এভাবে যদি মাছ কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এবারে যে মশলার মধ্যে আমি মাছ কষিয়ে রেখেছিলাম সেখানে আমি ভেজে রাখা কাঁচা কলা দিয়ে দিচ্ছি। কাঁচা কলার সঙ্গে এখানে আমি কিছুটা পরিমাণ লাউ টুকরো অ্যাড করে দিয়েছি। এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবারে ভালোভাবে করে আমি কাঁচা কলা কষিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি। কাঁচা কলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি যে মাছ তুলে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিব। এই যে দেখাই যাচ্ছে আমি মাছগুলো কিভাবে করে দিয়ে দিয়েছি। এবারে পুরোপুরি রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিব। আমি কিন্তু সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি। তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তরকারির স্বাদ ভালো থাকে। দেখাই যাচ্ছে আমি কতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু তরকারিতে মাখা মাখা ঝোল করব, এর জন্য আমি ঠিক ওই পরিমাণই পানি দিয়ে দিয়েছি। এই যে পুরোপুরিভাবে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা কলা দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।